দেহ কেমন সুস্থ না থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। মানুষের আরেকটা পার্ট রয়েছে রূপ, আত্মা, কলব। এই কলবের সুস্থতার প্রয়োজন আছে, আছে না নাই বলেন না? চাইছে মা হতে পারে, চাইছে বাবা হতে পারে, চাইছে। এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে তারা রমজান পেল কিন্তু নিজেদের গুনাহকে ক্ষমা করাইতে পারল না। জিবরাইল আমিন ভাঙতে 5 টাকা চাবি 5 টাকা দেবে, 10 টাকা দিয়ে দেওয়া যায়, 5 টাকা 10 টাকা আমি আমরা যারা রোজা রাখতে না পেরেছি অন্যায় ভাবে অযথা শরীয়তের কোনো কারণ ছাড়া আমাদের ক্ষমার একটা রাস্তা বাকি আছে। কয়টা রাস্তা? একটা রাস্তা। একটা ভুল করেছি আর এই জীবনে কোনোদিন রোজা ভাঙবো না। সামনে এই দাঁড়াও করে নিতে হবে। হয়তো আল্লাহ তাআলা এই জামাতের উসিলায় এই নিয়তের কারণে আল্লাহ মাফ করে দিবেন। আমিন। যারা আমরা কালেকশন করতেছি, যারা আমরা চিকিৎসা দিব, কিন্তু সকলেই ভালো করে বুঝবেন যে আজকের এই জামাতটা যেটা করছে তার জন্য আলাদা একটা দিন ধার্য করে। ওই দিনে দেশের বা এরিয়ার সবচেয়ে মান্যগণ্য ব্যক্তি, গুণী গুণীজনদেরকে এখানে দাওয়াত করা হয়, প্যান্ডেল করা হয়, সুন্দর এরকম পরিবেশ করা হয়। এরপর ওই প্যান্ডেলের দিকে বিজয়ীদের এক একজন করে নাম ঘোষণা করে, অমুকের ছেলে অমুক আসো প্যান্ডেলে প্রথম স্থান অধিকার করেছে। ঠিক কিনা কথা? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা পুরো একটা মাস রমজানের রোজা রাখার মাধ্যমে, তারাবির মাধ্যমে আমলের প্রতিযোগিতা শুরু করেছিলাম, আমরা যারা এগুলো করে উত্তীর্ণ হয়েছি, বিজয় হয়েছি, আজকে আল্লাহ তাআলা পুরস্কার দেওয়ার জন্য এই মাহফিল, এই জামাতের আয়োজন করেছে। সকলেই বলেন সুবহানাল্লাহ। কিভাবে? যখন ঈদুল ফিতরের সকাল হয়, আল্লাহ তাআলা রোজাদারদের সম্মানের খাতিরে রোজাদারকে সালাম দেওয়ার জন্য, রোজাদারদেরকে স্বাগত জানানোর জন্য একদল ফেরেশতাকে জমিনে পাঠিয়ে দেয়। ফেরেশতারা বিভিন্ন কাজের ভিতরে মরে মরে দাঁড়িয়ে, অলি গলিতে দাঁড়িয়ে এই সমস্ত রোজাদারদের পক্ষ থেকে ফরজ কাজ ছিল রমজানের রোজা, তারাবির নামাজ আদায় করা। এই কাজগুলি যারা করেছে ভালো করে তোমরা সাক্ষী থাকো। সুম্মা ইয়াখরুজুনা, এরপরে তারা বের হয়েছে দোয়ার জন্য মসজিদ গাহের ময়দানের দিকে এসেছে। ইনশাআল্লাহি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলবি ওয়া ইরতিফা মাকানি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জত, আমার বরত্ব, আমার সম্মান, আমার কুদরত, আমার উচ্চ আসনের কসম করে বলতেছি লাউজিবান্নাহুম, আজকে আমার কাছে তারা যেই দোয়া করবে আখিরাতের ব্যাপারে আমি তাদের সমস্ত দোয়া কবুল করে নেব। قال النبي صلى الله عليه وسلم فيرجعون مغفورا لهم। এই যে পুরস্কারটা, এইটাই আল্লাহ তাআলা যে পুরস্কারের জন্য ব্যবস্থা করলো, আল্লাহর রাসূল শেষে বলতেছেন ফায়ারজিউনা মাগফুরান লাহুম। আল্লাহর রাসূল বলেন মাসুম হয়ে, বেগুনা মাসুম হয়ে বাড়ির দিকে ফিরে যাবে। সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছিল তাদের জন্য। ও মুসলমান ভাইরা আমার, এরপরেও আমরা রোজা রাখার সময় অনেক ক্ষেত্রে ভুল হয়েছে, মিথ্যা কথা বলে ফেলেছি, অযথা কথা বলেছি।
না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে অনেক ভুল করে ফেলেছি, গীবত করেছি। এর জন্য আল্লাহ তাআলা আমাদের এই ভুলগুলা ক্ষমার জন্য আল্লাহ তাআলা একটা পদ্ধতি অবলম্বন করলেন। আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে সাদকাতুল ফিতর এটাকে তোমরা আদায় করবে। তোমাদের যেই ভুল ভ্রান্তি হয়েছে রোজার ভিতরে, এই ভুলগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবীন। আজকের এই খুশি শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য নয়, গরিবদের জন্য এই খুশি। এর জন্য রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন ধনীদের পূর্বে গরিবের ঈদটা যেন সুন্দর হয়, আনন্দের হয়, সেই জন্যই বলেছে যে মসজিদে ঈদগাহে যাওয়ার পূর্বেই দরিদ্রদেরকে সাদকাতুল ফিতর দিয়ে এরপর ঈদগাহের ময়দানে যাবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর রাসূল কত সুন্দর করে ব্যবস্থাপনা করেছেন যে আজকে ঈদের দিন ভালো লাগে না, মাথা ব্যথা শুরু হলে সবকিছু বাদ দিয়ে মাথার চিন্তায় থাকে, হাত ব্যথা শুরু হলে দৌড়াইতে থাকে। ঠিক কিনা কথা? মানুষের সুস্থতা হলো বড় নিয়ামত। অসুস্থ হয়ে গেলে, দেহ অসুস্থ হলে কোনো কিছু করা যায় না। এর জন্য দেহ শক্তিশালী রাখার জন্য আল্লাহ তাআলা দৈনিক 3 বেলা খাবারের ব্যবস্থা করেছেন। সেই সাথে আল্লাহ তাআলা মৌসুমী খাবার দিয়েছে। আমের দিনে আম খাবো, কোনো সমস্যা হবে না। ঠিক তেমনই ভাবে দেহ যেমন সুস্থ না থাকলে কোনো কিছু করা সম্ভব নয়, মানুষের আরেকটা পার্ট রয়েছে রূহ, আত্মা, কলব। এই কলবের সুস্থতার প্রয়োজন আছে না নাই বলেন না? এই রূহটা সুস্থ থাকার জন্য আল্লাহ তাআলা খাবারের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন। আরেকটা বিষয় বুঝে নেই, দেহটা তৈরি হয়েছে মাটির থেকে আর রূহটা তৈরি হয়েছে আল্লাহর হুকুম থেকে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরিল্লাহ। দেহ তৈরি হয়েছে মাটির থেকে, রূহ তৈরি হয়েছে কোথা থেকে? আল্লাহর হুকুমের থেকে। এর জন্য দেহের খাবার হলো মাটি থেকে উৎপন্ন শস্য, ফল ফলাদি, এগুলো দেহের খাবার। আর রূহ যেহেতু আল্লাহর হুকুমে তৈরি, আর রূহের খাবার হলো আল্লাহর হুকুম। এর জন্য রূহকে খাবার দেয় আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলেও রূহের প্রতিরোধ ক্ষমতা পরিপূর্ণ হয় না। সেই জন্য আল্লাহ তাআলা মৌসুমী ইবাদত দিলেন, শবে বরত দিলেন, শবে কদর দিলেন। এরকম ভাবে আরো বিভিন্ন আল্লাহ তাআলা মৌসুমী ইবাদত দিয়ে দিলেন, মুহররম দিলেন। এই ইবাদত গুলা করার পরেও যখন রূহটা দুর্বল হয়ে পড়ে, আল্লাহ তাআলা সেই জন্য চিকিৎসার জন্য রমজানের মতো সঙ্গে একটা ট্রিটমেন্ট দিয়ে দিলেন। ও আমার বান্দা বান্দিরা, আর 6টা রোজা রাখবা। কয়টা রোজা? এই 6টা ট্যাবলেট দিয়ে দিলেন। যারা 6টা রোজা রাখবে আল্লাহ তাআলার কাছে একটা হিসাব আছে। হিসাবটা কি? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি একটা নেক আমল করবে আল্লাহ তাআলা একের বদলে 10 গুণ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এর জন্য রমজানের 30টা রোজা করলাম, 30 কে 10 দিয়ে যদি গুণন করা হয় তাহলে 3 10 এরকম 30 দিয়ে 10 300 হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে শাওয়ালের 6 রোজা রাখলে 6 কে 10 দিয়ে গুণ করলে 60 হয়ে গেল, তাহলে 360 দিন, বছরেও 360 দিন। এর জন্য আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন আল্লাহর কাছে একটা হিসাব আছে, 1 এ 10। বলেন না একে কত? লিল্লাহি তাকবীর। আল্লাহর রাসূল বলেন মান সামা রমাযান, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তা। এমন হতে পারে যে আজকে আমরা এখানে যারা উপস্থিত, গত ঈদেও আমাদের সাথে আমাদের আপনজনরা উপস্থিত ছিল, আমাদের মাঝে আজকে নেই। মনে হয় তাদের স্মৃতি ভেসে ওঠে, তাদের ছবিগুলা ভেসে ওঠে, কিন্তু আফসোস আজকে তারা আমাদের পাশে আর নেই। ঠিক কিনা কথা? আজকে আমরা এখানে যেমন সকলেই নতুন কাপড় পরে আসছি, পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এখান থেকে এর থেকে গুনাহমুক্ত করে বেশি পরিষ্কার করে বাড়ির দিকে পাঠাবেন। সুবহানাল্লাহ। তবে বিষয় হলো আমরা আগেরও এই পাবো কিনা সন্দেহ আছে।
আজকে আমরা এখানে সকলেই নতুন কাপড় পরে আসি কিনা? অধিকাংশই গোসলও করে আসছি, আতরও লাগিয়ে আসছি। ও মুসলমান বাবাজিরা রে, এমন একটা দিন বেশি দূরে নেই যেই দিন আমি নিজে আর গোসল করব না, বরং আমাকে গোসল করানো হবে শেষ গোসল। আমাকে শেষ গোসল করানো হবে। আমি আজকে নতুন পোশাক পরলাম, আমাকে শেষ পোশাক নতুন পোশাক পরিয়ে দিবে, যার কোনো সেলাই থাকবে না, সেলাই বিহীন। আজকে আমি নিজে নিজে বাড়ির থেকে বের হয়ে আসছি, খুশবু লাগিয়ে আসছি। আমার গায়েও শেষ পারের মতো আতর লাগিয়ে দেওয়া হবে, সুরমা লাগিয়ে দেওয়া হবে। আমি নিজে বাড়ির থেকে বের হব না, আমার আপন জনেরা আমাকে বাড়ির থেকে বের করে দিবে। হবে কি হবে না এই কথাটা বলেন না? প্রত্যেকের জন্যই তো হবে। একটু স্মরণ করি যে একটা সময় আসবে আমাকে এমন জায়গায়, আজকে নামাজ পড়ার জন্য আসলাম, এমন একটা দিন আসবে আমাকে সামনে রেখে মানুষ নামাজে দাঁড়াবে। এরপরে আমাকে এমন জায়গায় রেখে আসবে, নিজ হাতে অনেক আপনজনদেরকে রেখে আসলাম, যাদেরকে একবার রেখে আসলাম দ্বিতীয়বার আর কোনোদিন জীবিত অবস্থায় তাদের চেহারা দুনিয়ার বুকে দেখতে পাই না। আমি গেলেও সেই জায়গা থেকে আর কোনোদিন ফিরে আসা যাবে না। আসা যাবে নাকি? ওই জায়গাটা এমন, সকলেরই যেতে হবে। তাই কবি সুন্দর করে বলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ মুসাররিফ الأوقات والشهور ومفضل الأيام والأعوام والشهور، أحمده وأشكره وهو المحمود المشكور، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له قادر الرازق وهو عليم بذات الصدور، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا. يا أيها الإخوان في الله، إن الإسلام دين الفطر، قال تعالى: فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله، ذلك الدين القيم. فأباح لنا الإسلام ما تقتضيه الفطرة السليمة والعقل القيم، وإن العيد والسرور مما يقتضيه الطبع السليم، فشرع لنا العيد. وقد قال رسول الله صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل صدق مسؤول.